Hello, friend. প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ তোমাদের আমি 9 থেকে শুরু করে 9, 10, 11, 12, 13, 14, 15, 16 23 অবধি প্রতিটা অঙ্কই আমি তোমাদের দেখিয়ে দেবো। তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রেখো। আর আমি কয়েকটা অঙ্ক তোমাদের বুঝিয়ে দেবো। এখানে যোগ বিয়োগ আমি আগেও বুঝিয়ে দিয়েছি, তারপরও এখানে তোমাদের জন্য আমি রাখবো, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবে। আশা করি তোমাদের এই ভিডিওটা তোমাদের খুবই উপকার আসবে। এবং যারা নতুন আছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রমাণ করো যে √5, √7, √10 প্রত্যেক অম্লের সঙ্গে। আমি একটি অঙ্ক তোমাদের দেখিয়ে দেবো এবং প্রত্যেকটা অঙ্ক তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো। দেখো এখানে মূলত কি লেখা আছে একটু দেখি আমরা। লেখা আছে 2 স্কোয়ার। আমি যদি 2 স্কোয়ার, 4, 3 স্কোয়ার দিলে পারে 9। তাহলে √5 এর পর, অর্থাৎ √5 এর পর যদি স্কোয়ার দিই তাহলে 5 ই হয়, কারণ √5 যদি দুইবার হয় আমরা জানি √5 এই স্কোয়ারে √5 এ কি হয়ে যায়, কাটাকাটি হয়ে যায়, তার মানে শুধু কি থাকে, শুধু 5 থাকে। এবার যদি শুধু 5 থাকে তাহলে কিন্তু √5 আর 2 অপেক্ষা বড়, কিন্তু 3 অপেক্ষা কি ছোট, অর্থাৎ √5 পূর্ণ সংখ্যা নয়, অর্থাৎ √5 মূলদ বা অমূলদ সংখ্যা, মনে করি √5 একটি মূলদ সংখ্যা। তাহলে একটু খেয়াল করো, এখানে যদি আসি তাহলে ধরি √5 আর এটা পি বা কিউ, যেখানে পি ও কিউ স্বাভাবিক সংখ্যা, কিউ ইকুয়াল টু নট জিরো। কিউ ইকুয়াল টু নট কিন্তু কি, জিরো। দেখো কিউ ইকুয়াল টু নট কিন্তু এটা জিরো, অর্থাৎ এরা কিন্তু সহমৌলিক। হ্যাঁ, কিউ গ্রেটার দেন, অর্থাৎ কিউ থেকে ওয়ান কিন্তু ছোট, অর্থাৎ 5 বা 5 সমান সমান পি স্কোয়ার বা কিউ স্কোয়ার বড় করে পাওয়া যায়। যদি বড় করে পাওয়া যায়, একটু নিচের দিকে আমরা একটু স্ক্রল করে আসি। দেখো, বা 5p সমান সমান পি স্কোয়ার কিউ, উভয় পক্ষে পি দ্বারা গুণ করে 5p। দেখো স্পষ্টত পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কোয়ার, অর্থাৎ এই যে জিনিসটা আছে পি স্কোয়ার বা কিউ পূর্ণ সংখ্যা নয়, যারা পি ও কিউ পূর্ণ সংখ্যা হতে পারে। তার মানে কিউ গ্রেটার দেন আছে ওয়ান, অর্থাৎ কিউ থেকে ওয়ান ছোট। তাই 5p সমান সমান পি স্কোয়ার বা কিউ সমান হতে পারে না, অর্থাৎ 5q ইকুয়াল নট কিউ স্কোয়ার আর হচ্ছে পি স্কোয়ার আছে কিউ। অতএব √5 এর মান পি বা কিউ আকারে কোনো সংখ্যা হতে পারে না, অর্থাৎ √5 ইকুয়াল নট পি বা কিউ। অতএব √5 একটি অমূলদ সংখ্যা। দেখো প্রত্যেকটা অঙ্ক একই রকম, আমি একটু ধরে রাখতেছি, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখো। প্রত্যেকটা অঙ্ক কিন্তু একই রকম। দেখো, এই দেখো, স্ক্রিনশট দিয়ে রাখো একটু পোস্ট করে। আচ্ছা, দেখো এই যে পরেরটা আছে এইটা, এইটা। তাহলে পরেরটা আমি আসি। দেখো এখানে 2 নম্বরে কি লেখা আছে, 2 নম্বরে লেখা আছে যে রুট 0.31 ও 0.12 দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। দেখো এটাকে তুমি যদি রুট করো, এটাকে তুমি যদি রুট করো তাহলে কিন্তু এইটা আসবে। হ্যাঁ, যদি তুমি রুট করো এটাকে তাহলে এটা আসবে, আর এটাকে রুট করলে তোমার কিন্তু এটা আসবে। তার মানে এ ও বি উভয়ই দুটি বাস্তব সংখ্যা, উভয় দুটি 0.31 অপেক্ষা ছোট এবং 0.12 অপেক্ষা বড়। যদি বড় হয় তাহলে একটু খেয়াল করি, 0.31 ইকুয়াল নট 12, অর্থাৎ মূল যে সংখ্যাটা ছিল আমাদের ওটা থেকে কিন্তু 12 থেকে কি, অর্থাৎ 12 থেকে কি এটা কিন্তু ছোট। হ্যাঁ, আবার 0.31 এটা কিন্তু পরেরটা যদি আমি বলি 12 থেকে কি এটাও কি ছোট। তার মানে এ ও বি কে ভগ্নাংশকে প্রকাশ করা যায় না। অতএব এ ও বি দুটি নিম্ন এ ও বি দুটি নিম্ন অম্লক সংখ্যা যা এর মাঝে অবস্থিত। বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছে। দেখো এবার খ নম্বরও সে একই অঙ্ক। আমি ধরে রাখছি, তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখো। আশা করি বিষয়টা তুমি বুঝতে পারবা। আচ্ছা, এবার খেয়াল করি 3 দাগ। 3 দাগে বলা হয়েছে প্রমাণ করো যে যে কোনো বিজোড় সংখ্যা, বিজোড় পূর্ণ সংখ্যা বর্গ একটি বিজোড় সংখ্যা। আহ মনে করি n একটি কি বিজোড় সংখ্যা, তোমরা জানো n একটা বিজোড় সংখ্যা। তাহলে n ইকুয়াল টু 2x মাইনাস 1, যেখানে একটি পূর্ণ x একটি পূর্ণ সংখ্যা, অর্থাৎ n স্কয়ার উভয়কে বড় করে পাওয়া যায়। বড় করে যদি পাওয়া যায় তাহলে এটা আসতেছে, দেখো, তাহলে 4x স্কয়ার মাইনাস 4x প্লাস 1 আর 4x x মাইনাস 1 প্লাস 1, অর্থাৎ 4x ইন্টু এক্স মাইনাস 1 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, অর্থাৎ জোড় সংখ্যা। কিন্তু 4x আর x মাইনাস 1 প্লাস 1 সংখ্যাটি বিজোড় সংখ্যা, অতএব n স্কয়ার বিজোড় সংখ্যা। তাহলে সকল বিজোড় সংখ্যার পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে বিজোড় সংখ্যা, প্রমাণিত। n স্কয়ার কিন্তু সবসময় বিজোড় সংখ্যা হয়। আচ্ছা, প্রমাণ করতে বলা হয়েছে দুটি ক্রমিক সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। একটু খেয়াল করি,
প্রমাণিত করি দুটি ক্রমিক সংখ্যা জোড়, এটা একটা 2x ধরে রয়েছে, এটা 2x প্লাস 2 ধরে আছে। এবার তুমি যাই ধরো না কেন, যদি এটা x ধরো তাহলে পরেরটা কিন্তু x প্লাস 1 বা x প্লাস 2 হয় এরকম। তার মানে এখানে ধরা হয়েছে যে 2x, তাহলে পরেরটা কি 2x প্লাস 1। তাহলে কর্মিক সংখ্যার গুণফল দুটোকে গুণ করতে হবে। হ্যাঁ, দুটো গুণ করার পর যেখানে x এটি স্বাভাবিক সংখ্যা, তাহলে দেখো গুণ করার পরে এখানে এটি পেয়েছে। দেখো আবার এখান থেকে 2x প্লাস, অর্থাৎ এটা যদি গুণ করি তাহলে 2x 2x গুণ করলে 4x স্কোয়ার, আর 2 দুগুণ কত হচ্ছে 4, অর্থাৎ 4x, এখানে x ছিল এই যে 4x। তাহলে এখানে দেখো আবার 4x যদি কমন নেই তাহলে x প্লাস 1 থাকে। এবার একটু খেয়াল করি, তার মানে x ইন্টু x প্লাস 1 কিন্তু সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, তো 4x প্লাস x প্লাস 1 সংখ্যাটি 4 গুণ 1 অর্থাৎ 2 দ্বারা বিভাজ্য। অতএব 4x এটা 2 দ্বারা বিভাজ্য, অতএব ক্রমিক সংখ্যা গুণফল r দ্বারা বিভাজ্য হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবার পরবর্তীতে একটু আসি, এখানে বলে 4 দাগের আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ। এটা তোমরা একটু দেখে নাও। এটা শুধু তুমি যদি ভাগ দাও, ভাগ দিলেই এনাফ। আমি প্রত্যেকটা অঙ্ক ধরে রাখতেছি, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখো। দেখো এটা খ নম্বর, এটা গ নম্বর। তোমরা জাস্ট এটা 3 দেখো, আমি যদি জাস্ট একটু বলি যে 3 নং 27 আর 1 কত হয়? 29, 29 আর নিচে থাকে 9। তাহলে এই 9 দিয়ে 29 কে ভাগ দিলে এইটাই আসবে। তার মানে তোমার এখানে একদম সিম্পল। এখানে করানোর কোনো প্রয়োজন পড়ে না। যেহেতু এখানে 2 এর উপরে পনপনিক দেওয়া, এই 2 এর উপরে পনপনিক দেওয়া মানে কি? মানে এই 2 বারবার করে আসবে, বারবার করে একই জিনিস আসবে। আচ্ছা, দেখো প্রত্যেকটা অঙ্ক আমি একটু দেখো, এর পরেরটা আছে সাধারণ ভগ্নাংশ। এই সাধারণ ভগ্নাংশ ঠিক একই রকম। দেখো 2 এর উপরে পনপনিক মানে এই যে এটার উপরে পনপনিক, এর মানে কি? মানে এই 2 টা বারবার, বারবার করে আসবে, বারবার করে আসবে। হ্যাঁ? দেখো তাহলে √2 গুণন 10, 10 গুণ করলে এটা আসে। আবার এখানেও √2 ওই যে 2 এর উপর পনপনিক, সরি 2 এর উপর পনপনিক গুণ 1, এটাই আসে। তুমি একটু গুণ করে নিলে পারে এটাই আসবে। তাহলে একটু খেয়াল করি। দেখো 0.2 পনপনিক 10 মাইনাস 1, অর্থাৎ 10 তে 1 চলে যাবে, সমান সমান 2। বা এটার সাথে এটা 9 দুগুণ √2 পনপনিক, দেখো এই 9 যদি এই পাশে নিয়ে যাই এটা ভাগ আকারে চলে আসতেছে। সরি, বারবার চলে যাচ্ছে শুধু। দেখো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবার খ নম্বরের অ্যান্সারটা দেখো, একটু স্ক্রিনশট দিয়ে রাখো। এরপরে এটা গ নম্বর, পরেরটা ঘ নম্বর, এটা উমো, পরেরটা দেখো যোগ করো। এই যোগ কিন্তু আমি আমার আগে একটা ভিডিও আছে, সেই ভিডিওতে আমি যোগ করে দিয়েছিলাম। কিভাবে যোগ করতে হবে বা যোগ করার নিয়মটা আমি সুন্দর করে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে যেহেতু উত্তর দেওয়া আছে, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখো, উত্তরটা তোমাদের কাজে লাগতে পারে। এরপরে গুণ করো, ভাগ করো, সবগুলো আমি তোমাদের দেখিয়ে দেবো। তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখো। এই সবগুলো আমি কিন্তু করিয়ে দিয়েছি। এখন আসলে অনেক সময় নেওয়া যাচ্ছে না। বিয়োগ করো, বিয়োগ করাটাও আমি তোমাদের করিয়ে দিয়েছি। তোমরা শুধু একটু এখানে স্ক্রিনশট দিয়ে রাখো। এটা গ নম্বর, পরেরটা ঘ নম্বর। সবগুলো স্ক্রিনশট দিয়ে রেখো। এই ভাগটা দেখো, একটু খেয়াল করো। ভাগটাও ঠিক একই রকম। দেখো এটার উপর পৌনঃপুনিক আছে, এটাও আমি করে দিয়েছি। এটার উপর পৌনঃপুনিক মানে নিচে এটা 9 পাবে। কাটাকাটি করে 3 এর উপর 3 নিচে, উপরে 1 থাকে। এবার ভাগ করলে পারে এটাই আসবে। সবগুলো একটু স্ক্রিনশট দিয়ে রাখো। দেখো এখানে 3 দশমিক পর্যন্ত, অর্থাৎ একই অঙ্ক, সেম অঙ্ক, শুধু 3 দশমিক স্থান পর্যন্ত বর্গ নির্ণয় করতে হবে। হ্যাঁ, 3 এর পরে। এটা বর্গমূলের ভাগ, এই বর্গমূলের ভাগও আমি তোমাদের করিয়ে দিয়েছি। তারপরে এই উত্তরগুলো তোমরা একটু দেখে নাও। আশা করি তোমরা উপকৃত হবে।
তো এই ছিল তোমাদের এই পয়েন্টের প্রতিটা অঙ্কের আহ, প্রতিটা অঙ্কের একটা মৌলিক ধারণা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং যারা নতুন আছো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।